আওয়াজ দেবেন না। আমার ভাইরা, এই চক্রান্ত বর্তমানে চলতেছে। আজকে আমরা স্কুল কলেজের মধ্যে যে সমস্ত আমরা সন্তান অকলরে বাড়াইতেছি, এরারে শিক্ষা দিতে চাইতেছে কোন জিনিস? এরারে শিক্ষা দিতে চাইতেছে যে এতদিন পর্যন্ত তুমি ছেলে আসলাই, এখন যদি মনে করো বলিতে না এখন থেকে আমি ছেলে না, এখন থেকে আমি মেয়ে হয়ে গেছি। আচ্ছা, আমি এতদিন মতো ছেলে আসতাম, এখন যদি আমি দাবি করি এখন থেকে আমি মেয়ে, আমার কোনো কিছু পরিবর্তন হইব? যখন পরিবর্তন হইব, আগের যে তাসিন এখনো ওইটাই থাকবো। আমার ভাইরা, এই ইহুদির বাচ্চা বলতে চক্রান্ত হইলে গিয়া যখন নাকি একটা ছেলে নিজের মেয়ে দাবি করবো, তখন তো মাশাআল্লাহ মেয়েদের যে হোস্টেল আছে, মেয়েদের হোস্টেলই তো তার টাকার জায়গা দাও দেওয়া হইব। আওয়াজ করে বই নাউজুবিল্লাহ। আর কোন একটা ছেলেরে মেয়ে দাবিদার একটা ছেলেরে যদি খালি কোন মেয়ে হোস্টেলের মধ্যে টাকার জায়গা দেওয়া হয়, তাহলে এই মেয়েরার অবস্থা কি তৈব? কিছুদিনের ভিতরে কি তৈব? সব শেষ। কিছুদিনের ভিতরে অবস্থা কি? সব শেষ। বন্যা কিনা শেষ, সব শেষ। আমার ভাই, শুধু খালি এখানেই না, এরপরে যখন সে নিজের মেয়ে দাবি করবো, তখন তার বিয়া হইব কার সাথে? আরেকটা মেয়ের সাথে। না, মেয়ের সাথে তো বিয়ে হইতে পারে না, ছেলে এবং মেয়ে উভয়টা মিললে বিবাহ হইতে হয়। সুতরাং মেয়ে যখন এখন নিজের মেয়ে দাবি করবো, তখন আরেকটা ছেলের সাথে তার বিয়া হইব। আরেকটা ছেলের সাথে যখন বিয়া হইব, কিতাব হই এটারে আমরা সমাজের ভাষায় কিতাব হয় সমকামিতা। কিতাব হয় সমকামিতা। আর এই সমকামিতা এমন একটা নিকৃষ্ট স্বভাব, এমন একটা নিকৃষ্ট স্বভাব যে এই দুনিয়ার বুকে কোন হায়ওয়ান জানোয়ারের মধ্যেও এই স্বভাব নাই। এই স্বভাবটা এত একটা নিকৃষ্ট স্বভাব, যেই নিকৃষ্ট স্বভাবের কথা আমার নবী উল্লেখ করতে গিয়া এদের উপর একবার না দুইবার না 3 বার পর্যন্ত রাহমাতুল লিল আলামিন অভিশাপ দিয়েছেন। অভিশাপ। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর এই খারাপ স্বভাবের কারণেই কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিকৃষ্ট শাস্তি দিয়েছিলেন, যেই নিকৃষ্ট শাস্তি এই দুনিয়ার মুখে অন্য কোন জাতিকে আমার আল্লাহ এখনো দেন নাই, কিয়ামত পর্যন্তও দিবেন না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ঠিক সেই কঠিন সময়, ঠিক সেই কঠিন সময়ে আমরা তাকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কেমনে চলতাম, এইটুকু দিক নির্দেশনা নেওয়ার জন্য কোরআনের মাহফিলের মধ্যে আসলাম পারছি। আল্লাহ যে তৌফিক দান করছেন, এতে করে আমরা খুশি না বেজা? খুশি যদি হয়ে থাকি, তাহলে আবারও একটু উঁচা আওয়াজে কণ্ঠের সবটুকু আওয়াজকে বিলীন করে দেয়া একটা বারের জন্য হলেও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইছেন যে জিনিসটা, যে মানুষ